নমস্কার। আজকের প্রতিবেদন বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে লেখা পর্ব 4। লেখাটির নাম সমন্ত পঞ্জক উপাখ্যান। নৈমিষারণ্যে ঋষি সৌতি উপবিষ্ট বৃক্ষতলে সহস্রাধিক ঋষি শোনেন সুতপুত্রের কথন প্রাণ ভরে। গাছে গাছে পাখির ডাক, নীল আকাশতলে দূরেতে মৃগের দল সদা সতর্কিত চলে। ধৃতরাষ্ট্রের বিলাপ শোনেন সকলে দিয়া মন, ধৃতরাষ্ট্রের প্রতি সান্ত্বনার বর্ণন হল সমাপন। মহাভারতের প্রশংসা পর্ব হইল যেই শেষ, সকল ঋষিবরের আবদার সমন্ত পঞ্চক উপাখ্যান না শুনিয়া উঠিব না বেশ। কি দেখিলে সেথায়, কি কারণে হইল সেথায় কুরু নির্বংশ, সবিস্তারে বল। মোদের পালায় গাইব মোরা, করিব ইহা মহাভারতের অংশ। ঋষিদের প্রার্থনায় সৌতি প্রসন্ন অতি, কইলেন হে ব্রাহ্মণগণ, প্রসঙ্গক্রমে সমুদয় কীর্তন করিয়া আমি সমন্ত পঞ্চক তীর্থের বৃত্তান্ত করিব বর্ণন। ঋষি যমদঙ্গী ছিলেন ভৃগু বংশের শ্রদ্ধেয় ব্রাহ্মণ মহর্ষি। তার আশ্রমে ছিল ফল, পাকুর, গাভী, ছিল কামধেনু ও আশ্রম ভরা বিদ্যার্থী। একদিন সকালে দেখেন কামধেনুটি নাই। অনেক খুঁজিয়াও বিকালে কহেন হায়, এখন তবে কি করিয়া পাই। অবশেষে জানা গেল হইয়াছে চুরি। রাজা কার্তবীর্যার্জুনই করেছেন চুরির কারিগরি। কার্তবীর্যার্জুন বধ করেন জগদঙ্গী পুত্র পশুরাম ক্রোধে, আর রাজার সহচর করেন জগদঙ্গীর মুণ্ডচ্ছেদ তারই প্রতিশোধে। উদ্ধত পশুরাম পিতৃভক্ত অতি, পিতৃআজ্ঞায় মাতাসহ 4 ভাইয়ের মুণ্ডচ্ছেদে তিনিই হয়েছিলেন ব্রতী। পিতৃহত্যার রাগে ক্ষোভে সেই পশুরাম, যিনি বিষ্ণুর 6ষ্ঠ অবতার, বিশ্বকে নিক্ষত্রিয়করণ করেন পরপর 21 বার। পঞ্চসিন্ধু হ্রদ সৃষ্টি সেই ক্ষত্রিয় রক্তস্রোতে, তর্পণের জল নয় সেই রক্ত দান করেন তিনি তার পিতৃলোকে। তার প্রপিতামহ ঋচিকের সেতায় আগমন, কহেন বৎস, তব পিতৃভক্তে তুষ্ট মোরা, বলো কি বর তব প্রয়োজন। পশুরাম কহেন, ক্ষত্রিয় হত্যায় জুটিয়াছে কত শত পাপ, পঞ্চসিন্ধুকে যদি করো মহাতীর্থস্থান, তাহাতে সব পাপ মুক্ত হয়ে হোক মোর নবজীবন দান। তথাস্তু বলিয়া তারা দিলেন উপদেশ, ক্ষান্ত হও, সাঙ্গ করো হত্যালীলা, ওদের চালাতে দাও দেশ। সেই থেকে পঞ্চরথ সন্নিধানে প্রদেশ যত ছিল, সকল স্থান ভূভারতে আরও এক তীর্থস্থান হইল। ধর্মীয় কুরুক্ষেত্র নাকি হরিয়ানায় অবস্থিত, সেটায় রক্তস্রোতা পঞ্চহ্রদের কিছুই নাই চিহ্নিত। হয়তোবা এ সকল হবে কল্পনায় উদ্ধৃত, রূপক অর্থে কুশাসনের পরিণামেই বর্ণিত। নমস্কার।